আমরা ইফতার পার্টি করলাম, কার সাথে করলাম, কিভাবে করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জারা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। অনেকদিন ধরে আমরা বলতেছি যে একটা ইফতার পার্টি করা যাক, বাট কার বাসায় করবে, এটা কে বিবেচনা করবে? অবভিয়াসলি আমার আম্মু। তো আমার আম্মু বললো যে সেই ইফতার পার্টিটা কেন আমাদের বাসায় করা যাক। সকাল সকাল উঠে গিয়ে এখন বাজারে গিয়েছে, এখান থেকে মাংস, তারপরে মুরগি রোস্ট করার জন্য এগুলো ইত্যাদি ধরনের জিনিস দিয়ে মশলা, বাদাম এগুলো নিয়ে আসছে। তারপর এখানে সবকিছু গুছিয়ে রাখতেছে, পেস্ট বানিয়েছে বাদামি। তারপরে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংসের টোস্টটা কিন্তু আমরা খালামণি বানিয়েছি, ওর হাতে এটা একটু বেশি মজা লাগে। আর এখানে আমি এগুলো দেখতেছি আসলে কি বলা যায়। আমার একটা জিনিস খুবই খারাপ লাগে, সেটা কেন মানে সবসময় কেন শরবত বানানোর দায়িত্বটাই আমার ঘাড়ের উপরে এসে পড়ে। বলো তো তোমরা এটা কতটা পরিমাণ তোমাদের কার কার উপর শরবত বানানোর দায়িত্ব পড়ে? ইফতার সামনে নিয়ে বসে রয়েছি, খিদে তো পেটটা চুচু করতেছে, মানে কখন খাবো কি করবো। ইফতার আজান দিয়ে দিবে, তারপরে ইফতারটা খেয়ে নেবো। তো তোমরা আমার ভিডিওতে প্লিজ একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করবা। বাই। তারপরে দেখাই, তারপর আমি তারপরে দুধ খেলাম। এখন তোমাদের সাথে মেন কোর্স খাওয়াই করতে চলে আসবো। এখানে হচ্ছে রোস্ট, পোলাও এবং বুটের ডাল দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করা হয়েছে। এটা হচ্ছে গরুর ফুসফুস এবং শাক এবং ডিম। তো তারপর খেয়েছি, আমি ভাতটা খেয়েছি ইফতারের দ্বারা বিগত 4-5 ঘন্টা পরে। তারপরে আম্মু যখন বাজার করতে গিয়েছিল তখন আচার দিয়ে সাথে খেলাম। আর আবার ভাগ্যে হয়েছে তার সুখে খুশি বৃষ্টি। দেখো।